বলে বাউলা বলে করিম বলে দয়া করো। আর্ট রিসর্ট, এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, দেখতেই পাচ্ছ। এখান দিয়ে তোমাদেরকে গাড়ি করে আসো বা টোটো আসতে, আই থিঙ্ক এখানে গাড়ি নিয়ে আসবে, তোমাদেরকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দিস ইজ দ্য এন্ট্রান্স। আসো। আরে আজকে আমি মাইক আনতে ভুলে গেছি, বুঝতে পেরেছি, তাড়াতাড়ি চক করে। লেটস কাম। পুরো গ্রিনারি দেখিয়ে দাও এই চারপাশটা। ওইখানে একটা গাছ আছে, পেয়ারা গাছ, আমি ওখান থেকে একটা পেয়ারা পেলেও খেয়েছি। আসো। তো এইটা দিয়ে সোজা গিয়ে ওই মানে একটা টার্ন নিয়ে ওখানে হচ্ছে গাড়িটা রাখতে হবে। এখানে সব হচ্ছে সব অরিজিনাল গাছ, কোনোটা কিন্তু মানে একটাও না যেটা আর্টিফিশিয়াল গাছ আছে, সব এখানে অরিজিনাল। এই দেখো মাটির ধারে কাজ করা, এখানে ল্যাম্পগুলো রয়েছে এখানে। আই থিঙ্ক এটাও একটা কটেজ না? হ্যাঁ, দেখো এখানে একটা কটেজ আছে, এভাবে সেপারেট করা কটেজ। তো এটা হচ্ছে ওনাদের মানে অফিস রুম, অফিস রুম। এইটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে তোমার পার্কিংটা। আমার রুমটা হচ্ছে নতুন জিনিস শেয়ার করি, জানি না আমার ভয়েস যাবে কি না, আমাকে মনে হচ্ছে লাস্টে গিয়ে ভয়েস ওভারই দিতে হবে। আসো যেটা বলেছিলাম আর কি, যে অ্যাট লাস্ট আমাকে ভয়েস ওভারই দিতে হবে। তো এইটা হচ্ছে যেখানে তোমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম করতে পারো, এই স্পেসটা, ওই জায়গাটা আমার ভীষণ ভাল লেগেছে। আর পুরো যে পঞ্চবন আর্ট রিসর্টটা আছে না, পুরো তার নামটাকে একদম সিগনিফাই করেছে। তো পুরো জায়গাটা হচ্ছে একদম গ্রিনারি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 25শে বৈশাখ অনুযায়ী এখানে তোমার বিভিন্ন প্রোগ্রামও হয়ে থাকে। আর দেখো এখানে নেচারকে দিয়ে এত সুন্দরভাবে আর্ট করে জিনিসটাকে সাজানো হয়েছে না, খুবই ভালো লেগেছে। তো তোমাদের যদি কোনো ছোটোখাটো প্রোগ্রাম থাকে, অফিস প্রোগ্রাম, আমাকে ইগনোর করাই, মাঝে মাঝে এরকম ননসেন্সগিরি করি। তো যেটা বলছিলাম, তোমাদের যদি কোনো রকম কোনো মানে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট থাকে অফিসে, তোমরা ওটা করতে পারো। আচ্ছা, এই জায়গাটা দেখো, যেটা প্রচণ্ডই নতুন আমার লেগেছে, সেটা হচ্ছে যে দেখো বাঁশের মতন করে ব্রিজ বানানো আছে। এটা হচ্ছে একটা ছোট্ট মতো মানে পুকুর বলবো না ঝিল বলবো, হোয়াটএভার, ঝিল তো হয় না, পুকুরই ছোট্ট মতন। এখান থেকে তোমরা বাঁশের ওপর দিকে ওখানে একটা সেট আপ করা আছে, টেবিল আছে, কয়েকটা চেয়ার আছে, যেখানে তোমরা বসে তোমরা মানে আড্ডা দিতে পারো, ঠিক আছে। তবে গরমকালে আমার মনে হয় না খুব একটা ওয়ার্দি হবে, তবে বৃষ্টির দিন বৃষ্টি পড়লেই জায়গাটা ভীষণ সুন্দর লাগবে। আর এখানে তোমার ফ্যান ট্যানের ব্যবস্থাও আছে, যদি তোমরা বলো তাহলে ওরা সেট আপ করে দিতে পারে, আর লাইটও আছে। জিনিসটা দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। শীতকালে তো এই জায়গাটা জাস্ট অসাম, এরকম পুকুরের ধারে। হ্যাঁ, তবে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এখানে কিন্তু টুকটাক মানে মশা মাছিও আছে। তো চলো তাহলে এবার তোমাদেরকে একটু আরও অন্য অন্য জায়গাগুলোকে ট্যুর দেওয়া যাক। তো নেক্সট এবার তোমাদেরকে যেটা ট্যুর আমি দেখাবো, এই পোর্শনটা জায়গাটা তো তোমরা দেখে নিলে, তো দেখতেই পাচ্ছ একদম লাল মাটির এটা জায়গা। তো আমি দেখছিলাম যে আমার জুতোটা আর আমার যে প্যান্টের তলাটা আছে ওটা পুরো কাদাতে একদম ভরে গেছে। সেদিনকে ওয়েদারটা খুবই ভালো ছিল, সুন্দর মানে বৃষ্টি বৃষ্টি পড়ছিল, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল। এবার চলো তোমাদেরকে রুম ট্যুরগুলো দেওয়া যাক। তো প্রথমে হচ্ছে এই যে ওদের বিভিন্ন এন্ট্রান্স দিয়ে না রুমগুলো যাওয়া যায়। এবার ওনাদের রুমগুলো মানে এক একটা আরেকটা থেকে না একটু দূরেই আছে। তো চলো এরকম একটা রুম আছে, রুম ট্যুরটা ভালো করে দেখা যাক। দেখো এখানে একটা ড্রাগন ফ্রুটস হয়েছে, ড্রাগন ফ্রুটগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিলো দেখতে। তবে এগুলো তোমরা চিনতে পারবে না, টুকটাক পেয়ারা তোমরা খেতে পারো, সুন্দর সুন্দর গন্ধরাজ লেবুরও গাছ আছে, বাতাবি লেবুরও গাছ আছে, সেগুলো তোমরা খেতে পারো, তবে এইগুলো হয়তো দেবে না। তো এইটা হচ্ছে মাটির বাড়ি হয় না, ওই কনসেপ্টে বানানো। তো এটা হচ্ছে একটা রুম। আর ওনাদের তুমি যদি পঞ্চবন আর্ট রিসর্ট সার্চ করে তোমরা যদি গুগলে দেখো, দেখবে একটা বাড়ির ফটো, সরি একটা বাড়ি বলছে, একটা মানে রুমের ফটো দেওয়া আছে, ওটা হচ্ছে এই রুমটাই, এই রুমটার ফটো দেওয়া আছে। তো ওনাদের রুমগুলো কি বলো তো, খুব একটা এক্সপেন্সিভ করে সাজানো আছে সেটা বলবো না, তবে ভীষণ মানে ছোট্টখাট্টো জিনিস দিয়ে খুব সুন্দর করে ওনারা কিন্তু
সাজিয়েছে। আর এই যে মানে যে থাকা খাওয়ার যে কস্টটা সেটাও আমি তোমাদেরকে বলবো ভিডিওর এন্ডে। তার আগে চলো পেঁপে, এবার আমার না পেঁপে ভীষণ ফেভারিট, আমি প্রচণ্ড খেতে ভালোবাসি। তো যেখানে আমি পেঁপে দেখি আমি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ি। এই যে এই একটা বাড়ি দেখতে পাচ্ছ, এটা আমার রুম কিন্তু নয়, তো তাও আমি ওই আরাম কেদারাটা দেখে বসে পড়েছিলাম। আর জানো তো এই যে টুলগুলো যেগুলোতে আমি বসে আছি বা সামনে যেগুলো রয়েছে এগুলো সব না সোনাঝুরি হাটে পাওয়া যায়। তবে একটা কি মানে আমার একটা সবথেকে খারাপ কপাল কী ছিল জানো, আমি সোনাঝুরি হাটে যেতে পারিনি। এত বৃষ্টি পড়েছে, মানে এই দিনকেও, তার পরের দিন সকালবেলা যে আমি 11টার সময় যাব সেদিনকেও প্রচণ্ড বৃষ্টি, তো আমি সোনাঝুরি হাটে যেতে পারিনি। তো যথারীতি এবার এখান থেকে বেরিয়ে তোমাদেরকে নিয়ে যাই হচ্ছে আমাদের রুমের দিকে। তো এইটা হচ্ছে যেটা ওই যে একদম মেন গেট দিয়ে ঢুকলে ওটা দিয়ে ঢুকে এটাকে ক্রস করার পর এখান থেকে আসতে হবে। আমি এটা বলছিলাম কি বলতো, যে আমি মোটামুটি শ্বাস ভি কবি বহুতির মতন অ্যাড দিচ্ছি। তো যাই হোক, প্রথমে আমাদেরকে না এই যে রাইট সাইড দেখছো এই দিকের রুমগুলো আমাদেরকে দিয়েছিল, যেগুলো মানে আমার স্পেসিফিক্যালি এই যে এই রুমগুলো আমাদের দিয়েছিল, আমার এই রুমগুলো খুব একটা ভাল লাগেনি। তো ওনাদেরকে কমপ্লেন নয়, ওনাদেরকে বলার সাথে সাথে ওনারা আমাদেরকে রুমগুলো চেঞ্জ করে দেয়। তার জন্য সার্ভিস কিন্তু একদম A1 বলবো। তো অনেকের রুমগুলো এগুলো ভালো লাগতে পারে, তবে আমার খুব একটা ভালো লাগেনি বলে আমি এটাকে চেঞ্জ করিয়েছিলাম। তারপরে দেখো এখান থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো লেবু গাছ আছে, পেঁপে গাছ আছে। আমি এখান থেকে পেয়ারা গাছ আছে, তো পেয়ারা ছিঁড়ে আমি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, খুব মিষ্টি পেয়ারাগুলো জানো তো। ওই যে সোজা দেখছো সাদা রঙের একটা গাড়ি, তো ওইখানে তোমাদেরকে কার পার্কিংয়ের জায়গা আছে, আর 100 টাকা দিলে তোমাদের গাড়িটাকে একদম সুন্দর করে ধুয়ে দেবে। এই যে রাস্তা দিয়ে আসতে গিয়ে আমাদের যত কাদা ফাদা লেগে গাড়িটা নোংরা হয়ে গিয়েছিলো, ওনারা কিন্তু আমাদেরকে 100 টাকা নিয়ে পুরোটা সুন্দর করে ক্লিন করে দিয়েছিল। দেখো কত বড় বড় গন্ধরাজ লেবু, আর জাস্ট যেহেতু কোনো মানে আর্টিফিশিয়াল নয়, ভীষণ সুন্দর স্মেল ছিল। তবে আমরা ছিঁড়িনি, বিকজ আমাদেরও গন্ধরাজ লেবু আছে। তোমরা আমার অনেক দিনের আগের ভিডিওতে দেখেছো আমাদের একটা এরকম অর্গ্যানিক ফার্মস আছে, যেখানে আমরা টুকটাক, বলবো না অনেক কিছু, টুকটাক সবজি আর কি চাষ করে খাই। এবার আমি ঠুমকতে চলে যাচ্ছি যেখানে আমাদের রুম আমরা নিয়েছিলাম। বেসিক্যালি আমরা 4-5 জনে গিয়েছিলাম, তার জন্য আমাদের 2টো রুম লেগেছিল। তো আমি চলো প্রথমে আমার রুমটা দেখানো যাক, তারপরে আমি তোমাদেরকে আরেকটা যে রুম নিয়েছিলাম সেটারও ট্যুর করিয়ে দেবো। দেখো আমি কীরকম সব নাটক করি। এই যে এদিকেও এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, যেখানে তোমরা বিভিন্ন আইটেম আর কি অর্ডার দিয়ে লাঞ্চ হোক ডিনার হোক তোমরা খেতে পারো। আর এই যে ওপরে দেখছো না, এগুলো রাত্রিবেলায়। তো চলো তাহলে প্রথমে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার রুমটা। দেখো কি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে একটা পুচকু পাড়া গেট। এই পুচকু গেটটাকে ওপেন করে আমি দেখাচ্ছিলাম যে এই গেটটা ওপেন করে তোমাদেরকে ঢুকতে হবে। ঢুকে আমি এখানে আমার জুতোটা খুলে রাখলাম। আমার একটা জিনিসই মনে হয়, আমি যেখানে 2 দিনের জন্য থাকি, 1 দিনের জন্য থাকি, সেটাকে আমি আমার ঘর ভেবেই থাকি, ঘরের মতন করে রাখতেই ভালোবাসি। তো এইটা হচ্ছে আমার রুম, যেখানে তোমরা এসি পেয়ে যাবে, তোমরা একটা ফ্যান পেয়ে যাবে, টিভিও পেয়ে যাবে, আর বিভিন্ন রকম সাজাগোজা করার জন্য তোমরা কিন্তু একটা মিররও পেয়ে যাবে। আর এই মিররটা ওপেন করলে ওখানে তোমরা টুকটাক জিনিস রাখতেও পারো। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে স্কিন কেয়ার বলো বা মেকআপ বলো করার জন্য তোমরা মেকআপ পেয়ে যাবে। আর ওইটা হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমের পাশে দেখো 2টো র্যাক লাগানো আছে, সেখানে তোমরা টুকটাক জিনিসপত্র রাখতে পারো। প্রপার সাইজের একটা টিভিও আছে। তো এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, আমি ধপাস করে শুয়ে পড়েছিলাম। তারপরে রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে কঙ্কালী তলাতে। তো বোলপুরে এসেছি, মায়ের কাছে যাব না সেটা তো হতে পারে না। তবে বিশ্বাস করো আমি কোনোদিনও এর আগে বোলপুরও আসিনি, কোনোদিন আমি কঙ্কালী তলাও আসিনি। আমি এই প্রথমবার কঙ্কালী তলা ভিজিট করেছি। আমার কিন্তু বেশ ভাল লেগেছে। দেখো যে এরকম তো এখন সব জায়গায় দেখতে পাওয়া, আই লাভ কলকাতা, আই লাভ দার্জিলিং, তো সেই রকমই আই লাভ কঙ্কালীতলা রয়েছে। তো যথারীতি আমার মন্দিরটা দেখে, মাকে দর্শন করে, আমার আশপাশটা দেখে জাস্ট মনটা আমার ভরে গেল। দেখো কত ভিড়, তাও আমরা মোটামুটি মনে হয় এটা স্যাটারডের দিন গিয়েছিলাম। তো অন্যান্য দিনে হয়তো যেদিন অমাবস্যা থাকে সেদিন হয়তো আরও ভিড়টির এখানে দেখতে পাওয়া যায়। তো আমি একটু ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম, আর এখানে একজন দেখো বাউল খুব সুন্দর গান গাইছিল। তোমার দরবারে বাউলা বলে করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে বলি তোমার দরবারে, তুমি
ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে ভক্তের আর তুমি ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন কেমনে চিনিব তোমারে আর দেখা দেও না। বলো কেমন লাগলো গানটা? ভাল লাগলো তো? এবার চলে যাচ্ছিলাম হচ্ছে যে যেখানে বলি হয় সেই জায়গাটা দেখে। দেখো এখানে নানান রকম যা উইশ থাকে সেগুলোকে এখানে বেঁধে দিয়ে চলে যায়। তারপর এখানে বলি হয় যখন মায়ের পুজো হয়। তারপর এখানে না একটা শ্মশান ঘাট টাইপের কিছু আছে, আমি জানি না, আমি যদি ভুল হয়ে থাকি আমায় ক্ষমা করো। তো সেই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে আমার জাস্ট আমার দেখে মনটা ভরে গেছে। বিশ্বাস করো, আমি যদি প্রায় 2-3 দিন থাকার উদ্দেশ্য নিয়ে যেতাম, আমি নিশ্চয়ই ওই ঘাটের বসে থেকে একটুখানি হাওয়া খেতাম, একটুখানি নিজের সাথে টাইম স্পেন্ড করতাম। আমার জিনিসটা খুব ভালো লাগতো। তো সেই দিকেই এখন যাচ্ছি, চলো তোমরাও আমার সাথে চলো। আমি এখানে গান গাইতে গাইতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি ফোক সংই গাইছিলাম, আর আমি বলছিলাম যে বোলপুরে এসে না আমিও লোকগীতি গাইতে ভালোবাসছি। একটা কি জানো তো, যেরকম তুমি জায়গায় থাকবে না সেরকম একটা ভাইবস কিন্তু তোমার মধ্যে চলেই আসে। তো দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে নদীর ঘাটটাকে সাজিয়েছে, গাছটাকে এত সুন্দর করে লাইটিং দিয়েছে। আমি ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছি। ভেবেছিলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3টা ছবি তুলবো, কিন্তু ছবিগুলো একটুখানি কালো কালো আসছে, তাই জন্য আমি আর তুলিনি। মা গঙ্গাকে দেখলাম, দেখে একটুখানি করলাম, ঠনো করে আমি এই যে জায়গাটা আছে এখানে কী কী মন্দির আছে এগুলো একটু দর্শন করলাম। তোমরাও আমার সাথে একটু দর্শন করে নাও। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে, যদিও এটা অনেক দিন আগেকার ভিডিও, তো আমি একটু লেট করেই ছাড়লাম। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম যে কোথায় কি লেখা আছে। আমি যেখানেই যাই না কেন জানো তো, আমি না চারপাশটা খুব দেখতে নোটিস করতে পছন্দ করি। তারপরে মন্দিরে চলে এলাম। তারপরে আমি নিজের হাইট আমি এতটাই বেটু, আমার নিজেকে খুব লজ্জা লাগছিল। তারপরে তাও সাহস করে ঘন্টিটা বাজালাম। প্রথমবারটা ফলস হয়ে গেল, মিস হয়ে গেছিলো। তারপরে ঘন্টিটা বাজিয়ে ঠাজিয়ে নিয়ে চারপাশটা মন্দিরের দেখে নমস্কার করে যা যা আমি ডিজার্ভ করি সেটা ভগবানের থেকে চেয়ে, ভগবানকে ভালোবাসা দিয়ে, ভগবানের থেকে ভালোবাসা নিয়ে, পুজো করে মনের কামনাটা জানিয়ে তারপরে আমি এখান থেকে রওনা দিলাম। চলো তোমাদের সাথেও একটু ভগবানের দেখা করিয়ে দিই। তোমাদেরও যার যা মনস্কামনা আছে তোমরা বলো মাকে, মা নিশ্চয়ই সেগুলোকে ফুলফিল করবে, নিশ্চয়ই করবে। না হলে কেন বলো, এত ভক্তের সমাগম থাকতো এখানে। বলো কি সুন্দর লাগছে না ব্যাপারটা, এতটা স্নিগ্ধ, এতটা পজিটিভ ভাইবস আছে না, যেরকম বড় মার কাছে গেলে আমি ফিল করি। বড় মার কাছে গিয়ে তো আমি 13 সেকেন্ড কিছু বলতে পারি না, হাঁ করে শুধু মুখের দিকে তাকিয়ে থাকি। তো সেই রকমই কিন্তু একটা ভাইবস আমি এখানে পেয়েছিলাম। আমার প্রচণ্ড ভালো লাগছিল। ভালো লেগে তারপরে আমি ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখানে ফুলটা রাখা ছিল না, মায়ের পায়ের ফুলটা, আমি সেখান থেকে একটুখানি ফুলের পাপড়ি ছিঁড়ে নিলাম। আমি সর্বসময় তাই করি। আমি জানি না, হতে পারে হয়তো অনেকে এটার জন্য আমাকে সুপারস্টিসিয়াস বলে। আমি কোনো ফুল যখন আমি অঞ্জলি দিই, আমি সেই ফুলটা যেটা দিয়ে অঞ্জলি দিই না, একটুখানি ফুল আমার কাছে রেখেও দিই। আমার মনে হয় যে ওটা ভগবানের আশীর্বাদ। তো এরকম দেখো কত ভক্তরা এখানে এসছে, পুজো দিয়েছে। তো যথারীতি আমি পুজো কমপ্লিট করে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ে আমরা খোঁজাখুঁজি করছিলাম যে কোথায় ভালো ডিনার পাওয়া যায়, কারণ যেখানে আমরা থাকি সেখানে কয়েকটাই মাত্র অপশনস ছিল। এবার রাত্রিবেলা ওগুলো খাওয়া খুব একটা পসিবল ছিল না, তাই আমরা দেখছিলাম যে টুকটাক কোথায় পাওয়া যায়। তো সেই সমস্ত কিছু খাবার দাবার ডিনার একদম প্যাক করে নিয়ে এসে বাড়িতে চলে। এবার তোমাদেরকে পাগলামো দেখিয়ে ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ধন্যবাদ। এতটা ভালোবাসা ভাবিনি পাবো, তাও যে তোমরা দিয়েছো তার জন্য অনেক 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 ধন্যবাদ।